ঈদযাত্রার খবরাখবর জানাতে এই মুহূর্তে আমি যুক্ত রয়েছি সিরাজগঞ্জ মহাসড়ক থেকে। আমি যে মহাসড়কটির পাশে দাঁড়িয়ে রয়েছি এই মহাসড়ক দিয়েই উত্তর ও দক্ষিণাঞ্চলের ২২ জেলার ১৮,০০০ যানবাহন স্বাভাবিক সময়ে চলাচল করলেও ঈদের আগে ও পরে এই মহাসড়কে যানবাহনের সংখ্যা কয়েক গুণ বৃদ্ধি পায়। গত ২৪ ঘন্টায় যমুনা সেতু দিয়ে প্রায় ৪৭,০০০ যানবাহন চলাচল করেছে, যা স্বাভাবিকের চেয়ে ২৯,০০০ যানবাহন বেশি। তবুও এত যানবাহনের সংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলেও এখন পর্যন্ত সিরাজগঞ্জ মহাসড়কে কোনো ধরনের যানজট হয়নি। উত্তর ও দক্ষিণাঞ্চলের ২২ জেলার মানুষ এখন পর্যন্ত নিশ্চিন্তে তাদের বাড়িতে ফিরতে পারছে। আমরা এই মহাসড়কের বিভিন্ন পয়েন্টগুলো দেখেছি, তার মধ্যে রয়েছে হাটিকুমরুল ইন্টারচেঞ্জ, তারপর কড্ডার মোড় এলাকা সহ যে সকল গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে। তারা আসলে নির্বিঘ্নে যেন মানুষ বাড়ি ফিরতে পারে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য কোনো অবনতি না হয়, তারা সেই দিকে লক্ষ্য রাখছে। আমি আপনাদের এখন যে সড়কটি দেখাচ্ছি এটি আসলে ঢাকা থেকে উত্তরবঙ্গ ফেরার সড়ক। এই মহাসড়কে ব্যাপক যানবাহনের চাপ থাকলেও এখন পর্যন্ত কোনো যানজট সৃষ্টি হয়নি। গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। এছাড়া আমরা দেখতে পাচ্ছি বাসে, ট্রাকে, এমনকি মোটর সাইকেলে করেও সাধারণ মানুষজন তাদের বাড়িতে ফিরছে। এইভাবে ধারাবাহিকতা যদি অব্যাহত থাকে তাহলে উত্তরবঙ্গে কোনো ধরনের যানজট হওয়ার লক্ষণ নেই। তবে আজ বিকালে বিভিন্ন যে গার্মেন্টস কারখানা রয়েছে সেগুলো বন্ধ হওয়ার খবর রয়েছে। সেগুলো বন্ধ হলে এই মহাসড়কে যানবাহনের চাপ আরও বাড়বে। আমরা আসলে দেখতে পাচ্ছি সময় যত গড়াচ্ছে, দিন যত বাড়ছে ততই একের পর এক যানবাহনের চাপ বৃদ্ধি পেতেই আছে। তো সময় যত গড়াবে এই মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও যদি যাত্রী চালকরা যদি নিয়ম মেনে যানবাহন চালায় এবং যাত্রীরা যদি নিয়ম মেনে সঠিক স্থান থেকে তাদের কাঙ্ক্ষিত গন্তব্যের জন্য বাসে কিংবা তাদের নির্দিষ্ট কোনো পরিবহনে ওঠে তাহলে কোনো ধরনের যানজট হবে না। আমরা দেখতে পাচ্ছি যে আসলে মানুষ বোঝাই করে প্রতিটি বাস চলাচল করছে। তবে আমরা যদি দেখাতে চাই যে উত্তরবঙ্গ থেকে ঢাকামুখী যে লেনটি রয়েছে সে লেনে যানবাহনের সংখ্যা খুবই কম এবং সেই লেনগুলোতে যে সকল বাসগুলো চলছে সেই বাসগুলোতে কোনো ধরনের যাত্রী কম। এই জন্য এই ঢাকা থেকে উত্তরবঙ্গ মহাসড়কগামী যে যানবাহনগুলোতে বাড়তি ভাড়ার অভিযোগ থাকলেও স্বাচ্ছন্দ্যে যখন মানুষ বাড়ি ফিরতে পারছে তাদের আসলে বাড়তি ভাড়া নিয়ে তাদের মধ্যে সেই দ্বিধাটা আর কাজ করছে না। তারা আসলে একটা জিনিসই চায়, কোনো ধরনের যেন যানজট না হয়। যেহেতু রমজান মাস, এইভাবে যদি যানজট না থাকে তাহলে যমুনা সেতু পশ্চিম পাড় থেকে সিরাজগঞ্জ মহাসড়কে শুরুর লগ্নে কোনো ধরনের যানজট হবে না বলেই আশা করা যাচ্ছে। তো সব মিলিয়ে উত্তরবঙ্গের মানুষের ঈদযাত্রার খবরাখবর জানাতে আপনারা ঢাকা পোস্টের সঙ্গেই থাকুন। আমরা প্রতিটা মুহূর্তে উত্তরের মানুষের বাড়ি ফেরার খবর জানাতে মহাসড়কে রয়েছি।